সবাইকে শুভ সন্ধ্যা। আমি সুদূর দক্ষিণ কোরিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ছোট্ট ভিডিওতে। আজকে আমি আপনাদের সামনে এই মুহূর্তে যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা আসলে সত্যি খুব দুঃখজনক একটা ব্যাপার। যদিও বাংলাদেশে সাম্প্রতিককালে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হয়ে বিভিন্ন ধরনের কথা চলছে, সব বিষয়ে যদিও কথা বলা উচিত না, তারপরেও আমার ভালো লাগার জায়গা, আমার ভালোবাসার স্থান, ভালো লাগার স্থান বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত, বাংলাদেশের ভূখণ্ডের সর্বদক্ষিণে হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ বা আমাদের সেন্ট মার্টিন, যেটা আজকে ভালো নেই সেখানে অবস্থিত 10,000 জনবসতি, সাধারণ জনগণ। দীর্ঘ এক সপ্তাহ যাবৎ সেখানে কোনো ধরনের খাবার যাচ্ছে না, ট্রলার বন্ধ রয়েছে, সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, নৌযানগুলা, যেটার মাধ্যম দিয়ে সেখানে মানুষ যাতায়াত করত বা যেটার মাধ্যম দিয়ে সেখানে খাবার যেত। বলা যায় এই জায়গাটা অঘোষিতভাবে মায়ানমারের দখলে। আমাদের সেন্ট মার্টিন, আমাদের ভূখণ্ড অঘোষিতভাবে মায়ানমারের হাতে আর জিম্মি। মূলত যে রাস্তাটা দিয়ে আমাদের নৌযানগুলা চলাচল করে টেকনাফে বন্দরে আসতো বা টেকনাফ ভূখণ্ডে আসতো, সেই রাস্তাটাতে তারা বিশেষ করে সাগর এবং নাফ নদীর যে মোহনাটা, এই জায়গাটার নাম নাইক্ষ্যংদিয়া থেকে মিয়ানমারের স্থলপথ জাস্ট 30 মিনিটের দূরত্ব। তো এইখানে একটা গোষ্ঠী, একটা অস্ত্রধারী গোষ্ঠী, তারা বাংলাদেশের যে ট্রলার বা স্পিড বোটগুলা টেকনাফ থেকে সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিন থেকে টেকনাফ যাতায়াত করে, তাদের লক্ষ্য করে দীর্ঘ এক সপ্তাহ ধরে গুলিবর্ষণ করে আসছে। কোনো ধরনের কোনো যানই সে পথ দিয়ে চলাচল করতে পারছে না। এজন্য সেইখানে কোনো খাদ্য পৌঁছাচ্ছে না, খাদ্য সংকটে ভুগছে। তারপরও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা ভুগতেছে, বারবার গোলাবর্ষণ হচ্ছে, বিকট শব্দে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। গতকালও আমাদের প্রশাসন, কক্সবাজারের জেলা প্রশাসক মহোদয়ের বৈঠকখানায় ওখানে একটা মিটিং হয়েছিল যে 4টা ট্রলার বোঝাই খাবার আজকে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পথ দিয়ে খাবারের ট্রলারগুলো যাওয়ার কথা ছিল, সেই পথে মায়ানমারের অস্ত্রধারী গোষ্ঠীরা আজকে টহলরত অবস্থায় সারাদিনই ছিল, যে কারণে খাবারের 4টি ট্রলার সেখানে আজকে যেতে পারেনি। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদের নৌবাহিনী, আমাদের সেনাবাহিনী, এরা আমাদের ভূখণ্ডকে রক্ষা করার জন্য কতটুকু দায়িত্ব পালন করছে এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। যেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই, যে দারুচিনি দ্বীপ, যে সেন্ট মার্টিন দেখার জন্য মানুষ আকুল আগ্রহে থাকে, যেখানে বাংলাদেশ সরকারের অনেক সংসদ সদস্যরও সেখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশের বড় বড় মানুষের সেখানে যাতায়াত রয়েছে, অথচ আজকে বিপদের দিনে এই মানুষগুলোর পাশে দেখার মতো কেউ নাই। এটা সত্যি দুঃখজনক, এটা সত্যি বেদনাদায়ক। আমি আমার এই ভিডিওর মাধ্যমে টেকনাফ উপজেলা প্রশাসন, কক্সবাজার জেলা প্রশাসন সবাইকে আকুল আহ্বান জানাবো, এই মানুষগুলোর পাশে দাঁড়ান। এরা আমাদেরই মানুষ, এরা আমাদের ভূখণ্ডেই বসবাস করে, এরা স্বাধীন বাংলাদেশের মানুষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।